আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে প্রতিদিনের মতো আজকেও আমি আবার লাইভ মার্কেটে ট্রেড করতেছি। তো $10 ডিপোজিট করছিলাম। $10 থেকে $34 পর্যন্ত ব্যালেন্স ক্রিয়েট করাইছি। তো আজকে আমার টার্গেট হচ্ছে $40 পর্যন্ত। $6 প্রফিট হইলে মার্কেট থেকে বের হয়ে যাবো। তো দেখি আমি ট্রেড পাই কিনা। এখানে তো এখানে ট্রেড নেওয়া যাইতো না। অন্য একটা পেয়ারে ঢুকতে হবে দেখি। এখানে একটা আপে ট্রেড নেওয়া যায়, একটু সেফটি আসুক তাও দেখি। দেখা যাক লাস্ট আর একটু সেফটি লিমিটেডটা নিয়ে নিব। দেখি ট্রেড নিলাম। এখানে মনে হয় ট্রেডটা ভুল হয়েছে, মেবি ট্রেডটা আপে নেওয়াটা ঠিক হয় নাই। তাও দেখি লাস্ট পর্যন্ত, যদি লস হয় তো কিছু করার নাই। ব্যাক টু ব্যাক 3টা লস হইলে মার্কেট থেকে বের হয়ে যাব, স্টপ লস হিট হইলে মার্কেট থেকে বের হয়ে যাব। আর যদি আমার $40 পর্যন্ত হিট করে তো মার্কেট থেকে বের হয়ে যাব। গ্যাপ ডাউন দিয়া লস দিয়ে দিছে, তো প্যারা নাই। দেখি এখানে একটা আপে ট্রেড নেওয়া যায়। না না, এখানে সেফটিতে ডাউনে ট্রেড নিব। সেফটি টাইমে ঠিক আছে। এই ক্যান্ডেলে ট্রেড পড়ছে, একবারে উপরে পড়ছে, তো এটা তো প্রফিট দেওয়ার কথা 100%। তো লাস্ট মুহূর্তে দেখা যাক, যদিও প্রফিট না দেয় তো কিছু করার নেই, কারণ মার্কেটে 100% বলতে কিছু নাই। এর উপরের যে স্টপ লসটা আছে, স্টপ লসটা হিট করে ফেলছে। এখন মার্কেট এটা ডাউন আসার কথা, তো লাস্ট পর্যন্ত দেখি। তো ইনশাল্লাহ মনে হয় প্রফিট দিবে। তো দুইটা ট্রেড নিলাম, দুইটার মধ্যে একটা প্রফিট একটা লস। তো এখানে আর একটু সেফটি পাইলে আমি আপে আর একটা ট্রেড নিব। এখানে ডাউনে আসুক একটু। ট্রেড নিলাম, নিচে গিয়ে পড়লো উপরে, সমস্যা নাই। যে উইকটা আছে উইকটা ফিল আপ করার জন্য হলে মার্কেট উপরে যাইব। আর আমার যে প্রথম ট্রেডটা লস হয়েছে, আমি কিন্তু দ্বিতীয় ট্রেডে মানে ট্রেডের এমটিজি ইউজ করি নাই, আমি সেম ব্যালেন্স ইউজ করছি। আর বিশেষ করে হচ্ছে এমটিজি বলতে আমরা কি বুঝি, মনে করেন ধরেন আমার এই ট্রেডটা লস হয়েছে, হাফে ট্রেড নিলাম, সাথে সাথে আরেকটা ডবল অ্যামাউন্টে হাফে ট্রেড নিয়ে নিলে এটারে বলে এমটিজি। তো ব্যাক টু ব্যাক দুইটা প্রফিট একটা লস। তো এমটিজি না নেয় ওটাই বেটার। আর যদিও মনে করেন একটা ট্রেড লস হয়েছে, ধরেন আমার একটা ট্রেড এখন লস হয়েছে, পরবর্তী ট্রেডে আমি ডবল অ্যামাউন্টে অন্য একটা পেয়ারে গিয়ে সেম ট্রেড যদি আমি নিই তাও মোটামুটি ঠিক আছে। আর যদি মনে করেন না সেম ব্যালেন্স ইউজ করবেন, এটাও বেটার। কারণ আমি এখন এমটিজি একবারে ইউজ করি না। যেমন ফার্স্ট ট্রেড লস হয়েছে, দ্বিতীয় ট্রেডে আমি প্রফিট করে, মানে আমার যে মূল ক্যাপিটাল ছিল তো আগের জায়গায় চলে গেছে। তো তারপর তো আরেকটা ট্রেড উইন করছি, তিনটার মধ্যে দুইটা উইন একটা লস। তো এখানে আপনি একটা ট্রেড নেওয়া যায়। তো দেখি, মনে হয় না টাইম হয়ে আছে।
এখানে একটু সেফটি ডাউনে আসুক, তো হাফ একটা ট্রেড নিব। এটা গ্রিন হওয়ার সম্ভাবনা আছে, কারণ এখানে বিষয়টা হচ্ছে গ্যাপ আপ দিছে, বুঝছেন? আর গ্যাপ আপ দেওয়া যেহেতু দিছে, প্রেসার, প্রচুর প্রেসার, আপের দিকে প্রেসার, লাস্ট মুহূর্তে ক্যান্ডেলটা গ্রিন হওয়ার কথা। আর আমি সেফটিতে ট্রেড নিয়েছি, আর প্রত্যেকটা ট্রেডেই কিন্তু আমি সেফটি মার্জিন থেকে নেই, কারণ বিষয় হচ্ছে আমি রিয়েল মার্কেটে ট্রেড করি, ওটিসিতে একদম ট্রেড করি না। আর কারণ হচ্ছে রিয়েল মার্কেটে আপনি যদি সেফটি মার্জিন থেকে ট্রেড নিতে পারেন, তাহলে কিন্তু আপনার একুরেসি 85% থাকবে সবসময়, যদি আপনার রিয়েল স্ট্র্যাটেজি থাকে। আর দেখেন, ট্রেডিং কিন্তু ব্যালেন্স দিয়ে প্রফিট করা যায় যদি আপনার রিয়েল স্ট্র্যাটেজি, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট আর আপনার ইমোশনটা কন্ট্রোল থাকে, তাহলে 100% আপনি প্রফিট করতে পারবেন। তো আমারটা প্রফিট দিয়ে দিছে। তো দেখি একটা পেয়ারে ঢুকি। ক্যান্ডেলটা যদি জোনের মধ্যে, উপরে যে জোনটা আছে এই জোনের মধ্যে গিয়া পরবর্তী ক্যান্ডেল বাই ক্যান্ডেলে যায়, তো পরে তো আমি ডাউনে ট্রেড নিব। ক্যান্ডেলটা যদি উপরে যে রেজিস্ট্যান্স আছে এটার মধ্যে যদি গিয়ে আপনার হিট করে, এই ক্যান্ডেলে আমার 3 সেকেন্ড থাকতে, তাহলে আমি ডাউনে ট্রেড নিব। আর যদি জোনে না যায় তাহলে আমি ট্রেড নিব না এই ক্যান্ডেলে। জোনে হিট করতে হবে, টাইম শেষ। তো ডাউনে আসা পসিবল আছে, কারণ এখানে সেফটিতে ট্রেড নিলে প্রফিট হইতো। বাট আমার কথা হচ্ছে আপনার, আমার যে স্ট্র্যাটেজি ছাড়া ট্রেড করবো না। আর বেশিরভাগ দেখবেন আপনি যখন 7টা-8টা স্ট্র্যাটেজি ইউজ করবেন মার্কেটে, তখন কিন্তু আপনার লসের সম্ভাবনা বেশি থাকবে। আর যখন 1টা থেকে 2টা স্ট্র্যাটেজি নিয়ে আপনি মার্কেটে ট্রেড করবেন, তাহলে আপনি কিন্তু প্রফিট করতে পারবেন। তো দেখি, আমি কিন্তু উপর থেকে ট্রেড নিলে প্রফিট দিত, বাট আমি নেই নাই। আর একটু নিচে আসুক, আপে নিব। তো দেখি, ট্রেডটা মনে হয় যদিও রেড হয়, তো এখানে রেড ক্যান্ডেল হইলেও উইক দেওয়ার কথা, লাস্ট মুহূর্তে হলে প্রফিট দেওয়ার কথা, কারণ এখানে অবশ্যই উইক দিবে। ইনশাল্লাহ প্রফিট দিয়ে দিবে। প্রফিট আলহামদুলিল্লাহ। তো আর $3 প্লাস হয়ে গেছে। $40 হিট করে ফেললে আমি মার্কেট থেকে বের হয়ে যাব। মোটামুটি একটা লস হয়েছে, বাকিগুলো প্রফিট। লাস্ট মুহূর্তে এখানে এন্ট্রি না নেওয়াটাই বেটার। অন্য একটা পেয়ারে ঢুকি। তো এখানে একটা ট্রেন্ড নেওয়া যাইব, যদি জোনে কাজ করে তো আমি পরবর্তী ক্যান্ডেলটা ডাউনে নিব।
জন্য হিট করে ফেলছে, একটু সেফটি ফেলে ভালো হইতো। ক্যান্ডেলটা উপরে গেলে আমি ডাউনে নিব, যদি একটু উপরে যায় সেফটি ফাই। না, এই ক্যান্ডেলটা বড় একটা রেড ক্যান্ডেল হইব, তো আর একটু সেফটি ফেলে ডাউনে নিয়ে দিব। ডাউনে নেব, ডাউনে 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 ডাউনে। ক্যান্ডেলটা বড় একটা রেড ক্যান্ডেল হইব, কারণ প্রিভিয়াস ক্যান্ডেলগুলো মোটামুটি স্ট্রং রেড ক্যান্ডেল। তো এটা যদি প্রফিট হয় মোটামুটি মনে হয় $40 কাছাকাছি। তো দেখি মার্কেটে বেশি সময় দেওয়া লাগে না, যদি মনে করেন আপনি মার্কেটে ঢুকেন তো প্রফিট দিয়ে দিছে। তো এখানে আমি একটা সেফটিতে হাফ একটা ট্রেড নিব $1। তো নিয়ে নিলাম, দেখি লাস্ট এটা প্রফিট দেওয়ার কথা, কারণ নিচের যে আপনার স্টপ লসটা আছে, স্টপ লসটা হিট করে ফেলছে। এখন এই ক্যান্ডেলটা অবশ্যই এখান থেকে আপনার উপরে যাওয়ার কথা, কারণ যেখানে আমি এন্ট্রিটা নিছি, মানে হাফের ট্রেডটা নিছি, এখান থেকে অবশ্যই রেড ক্যান্ডেল হইলেও মানে ক্লোজ দেওয়ার কথা হচ্ছে আমার এন্ট্রি উপরে। তো লাস্ট মুহূর্তে দেখি যদি প্রফিট হয়ে যায় তাহলে ইনশাল্লাহ মার্কেট থেকে বের হয়ে যাবো। আজকে আমার টেক প্রফিট হিট হয়ে যাবে, যদি লস হয় তাহলে তো পরবর্তীতে আমার আরেকটা ট্রেড নিব। তো যারা যারা ফ্রিতে ট্রেডিং সম্পর্কে কিছু জানতে চান, হ্যাঁ ট্রেডিং শিখতে চান, আমার এই ভিডিও নিচে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই জয়েন হয়ে থাকবেন। তো প্রফিট দিয়ে দিছে, তো $40 প্লাস আমার হিট হয়ে গেছে। আজকে আর ট্রেড করবো না। দেখি 7টা ট্রেডের দিয়ে ফার্স্ট ট্রেড লস হয়েছে, বাকি ব্যাক টু ব্যাক 6টা ট্রেড প্রফিট হয়েছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ। তো দেখি আলহামদুলিল্লাহ আজকে টেক প্রফিট হিট। আমি কিন্তু $10 ডিপোজিট করছিলাম, আজকে $40 প্লাস আমার মূল ক্যাপিটাল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনার টোটাল